গোঘাট ২ নম্বর যুব তৃণমূলের পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অভিনব উদ্যোগ। আজ বাংলা নববর্ষের পয়লা বৈশাখ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নতুন বছর উদযাপনের বিভিন্ন রকম অনুষ্ঠান। আজকের দিনটিকে নিয়ে অন্যরকম আবেগের কারণ। যতই বাঙালি তথা আপামর ভারতবাসী ইংরেজি নিয়ে মাতামাতি করুক না কেন, বাঙালির নারীর টান বাংলায়, তাই উপেক্ষা করতে পারে না কেউই আজকের দিনটাকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন বর্ণময় বর্ষবরণের অনুষ্ঠান, সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা উদযাপনে প্রকাশ পায় বাঙালির উচ্ছ্বাস, আবেগ এবং বাংলার প্রতি ভালোবাসা। পয়লা বৈশাখে একটু অভিনবভাবে পালনের উদ্যোগ গোঘাট ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের। আজ শুধু তো পয়লা বৈশাখে শুভ নববর্ষের প্রথম দিন নয়, সাথে সাথে পশ্চিমবঙ্গ দিবসও। তাই গোঘাট ২ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বিশ্বাস একটু অন্য রকমভাবে সূচনা করলেন বছরের প্রথম দিনটিকে। তিনি প্রথমে কর্মী সমর্থক এবং আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি পলাশ রায়কে নিয়ে যান রামকৃষ্ণ মিশনে পুজো দিতে। তারপর তিনি রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকার হতদরিদ্র এবং অসহায়দের হাতে তুলে দেন নতুন বস্ত্র, সাথে সাথে করালেন মিষ্টিমুখ। এই উদ্যোগে খুশি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পলাশ রায়। তিনি বলেন, গোঘাট ২ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে তিনি ভীষণ রকমের আনন্দিত। হুগলির গোঘাটের রামকৃষ্ণ মিশন চত্বর থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। আপনি লাইন করা হবে, লাইন আসুন, আপনারা একটু পিছিয়ে যান, আপনি পিছিয়ে দাঁড়ান। কামারপুকুর মঠ চত্বরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, বিষয়টা নিয়ে কি বলবেন? এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল, তার কারণ আমি ভেবেছিলাম যে বছরের প্রথম দিনটাই আমি রামকৃষ্ণ মিশনে যখন আসা যাওয়া করি তখনই দেখেছি এখানে অনেক মানুষ, যারা অসহায় মানুষ এখানে বসে থাকেন, ওনাদেরকে সাহায্য করার কিছুটা, আমি বিরাট কিছু পারিনি, অল্প কিছু সাহায্য করার মানসিকতা ছিল। সেখান থেকেই আমার এই সংকল্প ছিল যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, এইরকম মানুষদের হাতে যদি এই শাড়ি আর একটু মিষ্টি তুলে দিতে পারি আমার সামর্থ্য অনুযায়ী, আমি নিজেকে গর্বিত এবং খুশি বোধ করি। সেই জন্যই আমার এই উদ্যোগ। কোথায় করলেন? করলাম রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের একদম গেটে সম্মুখে। একদম কতজনকে দিলেন? এবং প্রায় 100 জনের মতো মানুষ এখানে ছিলেন। ওনাদের হাতে আমরা একটা করে শাড়ি এবং একটা করে মিষ্টি আমরা দিয়েছি। কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার সম্মানীয় পলাশ কুমার রায় মহাশয়, এবং গোঘাট 1-এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ পোড়েল, এবং উপস্থিত ছিলেন আমাদের আরও সহকর্মী। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বছরের প্রথম দিন কামারপুকুর মঠ এখানে এলেন এবং মানুষদের এক প্রকার তাদের পাশে দাঁড়ানো, কি বলবেন বিষয়টা? প্রথমেই পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসে সকলকে শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী বছর যাতে প্রত্যেকের সুখে শান্তিতে কাটে, তা এই বছর আমাদের গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ বিশ্বাস ও সংকল্প নিয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আদর্শিত হয়ে যে এই বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি, তাই এই দিনটাকে বেছে নিয়েছিল যে এই কামারপুকুর মঠ ও মিশনের প্রাঙ্গণে ঠাকুরের একদম পদদেশে এখানে কিছু দুস্থ মানুষকে উনি সাহায্য করবেন। তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তাই এই এলাকার যে সমস্ত আমার মা বোনেরা আছে মহিলাদের হাতে, এই এলাকার মহিলাদের হাতে 150 জন মহিলাদের হাতে ও বছরের
পয়লা বৈশাখের প্রথম দিন নতুন শাড়ি এবং মিষ্টি হিসেবে উপহার তুলে দেওয়া হলো আজকে। এই উদ্যোগকে কি বলবেন, অভিজিতের উদ্যোগকে? দেখুন, অভিজিৎ মানে আজ শুধু আজকে নয়, ও একটা স্বামী বিবেকানন্দ সেবা সমিতি একটি এনজিও চালান দীর্ঘদিন ধরে। যে স্বামীজির যে জন্মদিন 12ই জানুয়ারি, সেই 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। কখনো বস্ত্র বিতরণ, কখনো কম্বল বিতরণ, কখনো মশারি বিতরণ এবং নারায়ণ সেবা থেকে শুরু করে আমি হ্যান্ডিক্যাপদের দেখেছি, তাদেরকেও ট্রাইসাইকেল তুলে দেওয়া থেকে শুরু করে ও প্রত্যেক বছরই কিন্তু ওনার এই যে সেবা সংঘ আছে তার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে।